হরি বল হরি প্রভু ওগো যোগমায়া, এই ভর দুপুর বেলায় কেন আমার স্মরণ করলে প্রভু? কেন ডেকেছি জানো? কেন? আমি যে বড় বিপদে পড়েছি গো, বড় বিপদে পড়েছি। আমার মনে জাগিয়াছে রাধা প্রেম। জানো যোগমায়া, তোমাকে ছলে বলে কৌশলে হানিয়া দিতে হবে আমার শ্রীময়ী রাধা রানীকে। তবে তোমাকে একটা কাজ করতে হবে যোগমায়া। কি কাজ? তোমাকে একটি জীর্ণ তরি সৃজন করে দিতে হবে ওই মাঝ নদীতে। বেশ, আমি তাই সৃজন করে দিচ্ছি। ওই যমুনা নদীর কূলে ও তুমি নতুন নাবিক হয়ে হরি হরি বল হরি বসে থেকো একটি তরি লয়ে। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি লয়ে। তুমি যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি লয়ে। আমি যাবো যাবোটে রাধানি বাড়ি, যাবো যাবোটে রাধানি বাড়ি, মিলাইবো তোমার সনে, মিলাইবো তোমার সনে। যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি লয়ে। তুমি বসে থেকো একটি তরি লয়ে, তুমি বসে থেকো একটি তরি লয়ে, তুমি বসে থেকো একটি তরি লয়ে, তুমি বসে থেকো একটি তরি লয়ে। বেশ, তাই হবে যোগমায়া। আর বিলম্ব না করে তোমার এই বেশ পরিত্যাগ করে তুমি যাও সেই যাবট মন্দিরে বৃদ্ধা বড়াইমার বেশ ধারণ করে। যখন তুমি অষ্ট সখী নয়ে তখন রাধিকাকে নয়ে যমুনার এই তট হইতে আমাকে আহ্বান করবে, আমি তখনই আসবো। এবার আমি আসবো যোগমায়া। বেশ প্রভুর আদেশে আমাকে যেতে হবে যাবত বৃন্দাবনে। তো বৃন্দাবনে তো আমি একা গেলে চলবে না, আপনারা সবাই যাবেন তো আমার সঙ্গে? দুটি বাহু তুলে সবাই জয় জয় শ্রী গৌরীতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি ও বল। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জানি রাধা রানী পেলে কৃপা, রাধা রানী পেলে কৃপা, শ্যামের কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। কষ্ট জ্বালা জয় রাধা শুধু স্বামীকে বাসলো ভালো, রাধার মতো কালাচাঁদকে ভালো যে বাসলো ভালো। কষ্ট জ্বালা জয় রাধা শুধু স্বামীকে বাসলো ভালো, রাধার মতো কালাচাঁদকে ভালো যে বাসলো ভালো। তাই ব্রজেরে হো যাবে রাধা রাধা গো, তাই ব্রজেরে হো যাবে রাধা রাধা গো। জানি রাধা রানী পেলে কৃপা, রাধা রানী পেলে কৃপা, শ্যামের কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি। ও আমি রাধা নামে পাগল হব। जय राधे श्याम, जय जय राधे, जय गुरु हरि गोविंद की, कमिटी बिंदु की, नरसिंह मंदिर की, श्री गुरु निताई गौर प्रेमा
হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে যোগমার বেশ পরিত্যাগ করি, আজকে বড়াইবুড়ি বেশ করে সেরাচ্ছি, তাই তো? আমি কে মা? যোগমা ছিলাম, গোবিন্দের আদেশে আজকে হয়েছি বড়াইবুড়ি। কেন রাধারানীকে আনতে যাবো এমন সময়? আজ যোগমা কি করছে মাগু? ওগো লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি, দেখো দেখো না গো বৃন্দাবনবাসী, লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি, দেখো দেখো না গো বৃন্দাবনবাসী। লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি, দেখো দেখো না গো বৃন্দাবনবাসী। গগনে বেলা শব্দ ধুলা ঘামেতে বসলে ভিজে, গগনে বেলা শব্দ ধুলা ঘামেতে বসলে ভিজে, দূর বহু দূর যাবো গো আমি ঠিকান নাই গো পায়ে, দূর বহু দূর যাবো গো আমি ঠিকান নাই গো পায়ে। আজ জটিলার সনে দেখা হবে, জটিলার সনে দেখা হবে, আমার অনেক দিনের আশায় গো জটিলার সনে দেখা হবে, আমার অনেক দিনের আশায় গো জটিলার সনে দেখা হবে, আমার মনের আনন্দ ধরে নেব জটিলার সনে দেখা হবে। শ্রী গুরু হৃদয় গৌরব হরি বল হরি বল। ও দিদি, ও জটিলার বাড়িটা কতখানি পথ বাকি আছে? ও ভাইয়া, হ্যাঁ ওই যাবো বৃন্দাবনে, হ্যাঁ। ওই জটিলের বাড়ি যাবো। বলি জটিলের বাড়িটা কোনটা আমায় দেখিয়ে দিতে পারবি? আরে সোজা চলে যাও, সোজা যাবো, যে দেখে দেখো। ডেকে দেখবো? হ্যাঁ গো। ও মা করে সোজা গিয়ে একবার ডেকে দেখলেই পেয়ে যাবো। একটুখানি এগিয়ে যাই। এ ওলাটা মুখে শ্লোক ফোটাইতে আসছে, গড় গরিমা তো গাছ ফুলে আমি শ্লোক করবো না, কীর্তন করতে আসবে। এটা কি শ্লোকের জায়গা বাবা? হত ছাড়া কোথায় গড় গরিমা তোর, আমি মরি বোন জানাই আমার বোনের বাড়ি খুঁজে পাইনি, সে আমাকে শ্লোক ফটি মারে। এই ভয় দুপুর বেলা বোনের বাড়ি বলি কোথা দেখতে পাচ্ছি না, এবার ভালো করে ডেকে দেখি। কি বলি? ও জটিলে, বলি জটি বাদে জটিলে, বলিয়ে কুটিলে। বলি ও মা, এই বৃন্দাবন মাঝি কার এমন বুকের ব্যথা রয়েছে, তোমার আর আমার নাম ধরে ডাকাডাকি করছি। আরে তাই তো বলছি, বাইরে গিয়ে দেখে আয়। বলি ও মা, বলবো। তুমি বাড়ির ভিতরে বসে কি করছো গো? আরে সিরিয়াল দেখছি রে, তুই যে যা। বেশ, তুমি যখন যেতে পারবে না তাই আমি গিয়ে দেখে এসেছি কে তোমার আর আমার নাম ধরে ডাকাডাকি করছে গো মা। বলি ও মা, বল বল। বাড়ির সামনে কুড়ের বস্তা রেখেছিলে, আরে হ্যাঁ রে, রেখেছিলাম রে। ওই কুড়ের বস্তার সঙ্গে আমি ধাক্কা খেয়ে গেছি। ও মা গেছি, কোমরটা মনে দিচ্ছে ভেঙে দিয়ে রে। কোন হতো ছাড়কারি আলাদা জটিলে, ওই কে ধাক্কা মারছি? বুড়া কোমরে কটা মুড়ে মনে হাঁটা পাটা করে ভেঙে গেছে বাবা। ও বাবা প্লাস্টার করতে নিয়ে চলো না কোথাও। গরুর ডাক্তার ডেকে দেবো? নাই খাই করে লোক ডাক্তার তো নাই না। মা গো মনে ভেঙে আছে হাতটা, দেখো মোচাক করে মনে উঠছে, কটা করে উঠছে। একবার ধরতে পারি তাকে, কিরকম মুখে মারে ধাক্কা, আমি একবার দেখি দেবো।
ওই তুই কে রে? বলি তুমি কে গো? তুমি আমাদের বাড়ি দিয়েছো আমাকে বলছো আমি কে? তুমি কে? কি মেয়ের চপারে বাবা, গায়ের উপরে হাত তুলে ঠেলে ঠেলে বলে তুমি কে গো? আমি আমার বোনের বাড়ি এসেছি। সত্যি? বলি তুমি কে? তোমার পরিচয়টা আগে বলো। এই আস্তে কথা বল। কেন? তুই কে আগে বল। আমি কে? আমার পরিচয় তুমি শুনবে? আমি যদি আমার পরিচয় দেই না, তুমি এখানে আর থাকতে পারবে না, কারেন্টের মতো ছিটকে চলে যাবে। এর পরিচয় পেলে নাকি আমি কারেন্টের মতো ছুটিয়া ভালি যাবো। হ্যাঁ গো। হ্যাঁ বাবা, এই আমার কি বীর আর পরিচয় শুনে পালিয়ে যাবো। হ্যাঁ গো, তাই বলছি, ভালো করে শুনে নাও। হ্যাঁ, আমার নামটি হলো 3টি অক্ষরের। তিনটি ঠম্পন। ও বুড়ি, এ 3টি ঠক্কর নয়, 3টি অক্ষর গো। ও আমি জানি তিনটি ঠম্পন, তিনটি অক্ষর। হ্যাঁ গো, ওটা তো বলি তিনটি অক্ষর। কি কি? প্রথম অক্ষর বলছি শুনে নাও। কয় শৌকু কুহু কুহু কোয়েল যদি ডাকে, মনটাই আমার উদাসই থাকে। এই ব্যথা যায় না বুকারি, এই ব্যথা যায় না বুকারি। কুহু কুহু কোয়েল যদি ডাকে, মনটাই আমার উদাসই থাকে। এই ব্যথা যায় না বুকারি, এই ব্যথা যায় না বুকারি। কি মেয়ে ছেলে, সাংঘাতিক মেয়ে ছেলে, কথা কথা ধাক্কা মেরে। ও মাগো, আমি জানি কোকিল রঙিল হবে বাবা। নামের প্রথম অক্ষরটা শুনেছো? দ্বিতীয়টা বলছি ভালো করে শ্রবণ করে নাও। বল। ছয়টি টিয়া পাখির ঠোঁটটি লাল, আমার মাসির তবড়া গাল। টিয়া পাখির ঠোঁটটি লাল, আমার মাসির তবড়া গাল। টিয়া পাখির ঠোঁটটি লাল, আমার মাসির তবড়া গাল। হ্যালো, সত্যি সত্যি বুড়ির তবড়া গাল। সবাই দেখে নাও, সত্যি সত্যি বুড়ির তবড়া গাল। মোর বয়স হয়েছে বলে হলো তুই তোবড়া গালি। মোর মতন 80 যা, তুই 80 পৌঁছে যাবে। সত্যি? এখন যুবতী আছে কম বয়স, তো বলে বুড়ির তবড়া গাল। আমার আমার তবড়া গাল আছে। আচ্ছা ভালো করে দুটো হলো, হ্যাঁ। এখন একটি অক্ষর বাকি আছে। ভাগো। লাস্টের অক্ষরটা কি বল আমি ভালো করে শুনি। লয় করলা লাল টুকটুক রসে ভরা ঠোঁটায়, চমচমের মতন তোমার গালটায়। লাল টুকটুক রসে ভরা ঠোঁটায়, চমচমের মতন তোমার গালটায়। ইচ্ছে করে জড়িয়ে ধরি, আমি কি করি, আমি কি করি, আমি কি করি। লাল টুকটুক রসে ভরা ঠোঁটায়, চমচমের মতন তোমার গালটায়। লাল টুকটুক রসে ভরা ঠোঁটায়, চমচমের মতন তোমার গালটায়। ইচ্ছে করে জড়িয়ে ধরি, আমি কি করি, আমি কি করি, আমি কি করি, আমি কি করি। ও মাকে গুতা মেরে সুতা ভার খেতে বলবো। দরকার নেই বলবো, কি সাংঘাত মেয়ে ছিল বাবার বাবা। এরকম মেয়ে ছিল আমার জ্ঞান। ও মাসি, ও বাবা রে বাবা বাবা, দরকার নেই, দূরে দূরে। ও মাসি, রাগ করে যেও না মাসি, রাগ করে যেও না। বাবা দূরে দূরে কথা হোক। শোনা মাসি, রাগ করে যেও না। আহা শরীরটা ভঙ্গি বাবা। যেও না গো, ব্যথা দিও না। নিজে বাঁধলে বাপের নাম। তুমি চলে গেলে আমি একা, আহা তোর খারাপ কত। কিছুতেই কেন বোঝো না। শোনা মাসি, রাগ করে যেও না, যেও না গো, ব্যথা দিও না। তুমি চলে গেলে আমি একা, কিছুতেই কেন বোঝো না। শোনা মাসি, রাগ করে যেও না, যেও না গো, ব্যথা দিও না। তুমি চলে গেলে আমি একা, কিছুতেই কেন বোঝো না। করি বেশ করি তাতে কি, আমি চলে গেলে তোমার ক্ষতি কি। রাগ করি বেশ করি তাতে কি, আমি চলে গেলে তোমার ক্ষতি কি। তোমার সাথে কথা আর বলবো না, বলো না গো তাই চলো না। শোনা মাসি, রাগ করে যেও না, যেও না গো, ব্যথা দিও না। তুমি চলে গেলে আমি একা, কিছুতেই কেন বোঝো না, কিছুতেই কেন বোঝো না, কিছুতেই কেন বোঝো না, কিছুতেই কেন বোঝো না। ও মাসি, ও মা, রাগ করলে চলবে? কেন এসেছি
বৌদিকে জিজ্ঞাসা করো। রাধা রাধু নিয়ে যাওয়ার জন্য তার সঙ্গে রাগ করলে চলবে, ভালো করে পটাতে হবে। বলো কুটিলে হ্যাঁ গো, চল। আমিও জুটিলার মেয়ে কুটিলা, এক- তুমি এক- কেমন করে চপাল আমাকে হবে, পটিয়ে পটাতে নিয়ে হবে। যেতে চাও চলো। ও আলাদা ঠাকুর মশাই, এ মেয়েছিল কোথা দিয়ে উঠলো গো? কেন আমার জন্য এক্সট্রা সিঁড়ি করে দেওয়া হয়েছে? ও মা আমি উঠতে পারিনি, মেয়েছিল উঠলো কোথা দিয়ে? ও মাসি, তোমার চোখখানা একটা লিফটের ব্যবস্থা রয়েছে, তুমি দেখতে পাও না? এ মনে বাদ করেছে, ভিতরে মনে প্যান্ট পরে আসছে, নাহলে উঠলো কি করে? সত্যি? ও মাসি, এ তুমি এভাবে হেসো না গো, হেসো না, হাসলে যে মিষ্টি করে। সত্যি 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 ও মাসি, এ, প্রেম ঝরে দু চোখ ভরে, দেখেছো? ছিল যা মনের আশা, দিলে আজ সত্যি করে। হাসলে যে মিষ্টি করে, প্রেম ঝরে দু চোখ ভরে, ছিল যা মনের আশা, দিলে আজ সত্যি করে। তোমাসি তোমায় কখনো হারাতে দেব না আমি, ভালোবাসার এই বাঁধনে টুটি লাগে রেখে ছুটি, যাও বড় লজ্জা করে। প্রেম ধরে দু চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে, প্রেম ধরে দু চোখ ভরে, ছিল যা মনের আশা, দিলে আজ সত্যি করে, দিলে আজ সত্যি করে, দিলে আজ আমি নাকি হাসলে মিষ্টি লাগে। সত্যি হ্যাঁ মা, মোর হাসি নাকি এত মিষ্টি। সত্যি কুটিলে কি হয়েছে? তোকে কতটুকুনটা দেখে আগো গিয়েছিলাম, এত বড় হলো কি করে মা? দধি দুগ্ধ ঘিত ঘোল খেয়ে আমি বড় হয়ে গেছি। মা, দুধ খেয়ে খেয়ে এত বড় হচ্ছে। আগো মেয়ে ছেলে হলো কলা গাছের বার বাবা, সত্যি? আজকে দেখো না তোরা, কালকে আগামী বছর দেখবে হচ্ছে। ও মাসি, এ আমার মা তোমায় কি আপ্যায়ন করেছে জানি না গো মাসি, জানি না। দেখা বাড়ির হলো না। বাইরে, বাড়ির বাইরে অনেক কথা হয়েছে। এই না না, কি হয়েছে? কতদিন পরে এর সঙ্গে মাগো হলো দেখো, সত্যি? কতদিন পরে এতটুকুনটা দেখে গেলি, কত বড় হয়ে গেল বাবা। তাই কি বলি জানিস? বলে না গো ওগো জীবনের এতগুলো মাসি গো। দিন ও কুটিলে কেটে গেল একা একা, বলে না গো মাসি, বলে না। তুমি কেন আগে আসনি, মাসি গো, আগে কেন দাওনি দেখা, জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা। আগে যদি আসতো কাছে, কত কত বলবো কথা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা, জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসনি, আগে কেন দাওনি দেখা, আগে কেন দাওনি দেখা, আগে কেন দাওনি দেখা। সত্যি? হ্যাঁ রে কুটিলে, সত্যি মাসি? জীবনের এতগুলো দিন কেটে গেল, সত্যি? আজ কতদিন পর তোর সঙ্গে হ্যালো দেখা, সত্যি? আজকে খুলে বলবো তোকে কিছু মনের কথা। বলে না গো মাসি। বলে জটিলে কুটিলে
তোদের বাড়িতে অনেকক্ষণ আগে এসেছি ভাগ্য কিন্তু তোর সঙ্গে তো হলো দেখা, তোর মার সঙ্গে আমার হলো না দেখা। বলি ও মাসি, এ আমার মায়ের না গত এক সপ্তাহ আগে স্ট্রোক হয়েছিল। তাছাড়া বসতে গেলে মাটি আর উঠতে গেলে মাটি লাঠি। যা বলার তুমি আমাকেই বলো মাসি। ওই অবস্থা আমারও হয়েছে, বলি ওই অবস্থা আমারও, উঠতে গেলে লাঠি আর বসতে গেলে বাবা মাটি। সত্যি তোর মায়ের মতো পাতে যন্ত্রণা টিকতে পারি না, এখানে ব্যথা ওখানে ব্যথা। বলে ও কুটিলে কি হয়েছে তোকে বলবো না, তোর মার সঙ্গে একটু কথা বল। বলি ও মাসি, এ তুমি যা বলার আমাকেই বলো, আমার মা নেই বাড়িতে। ও মা বলে যা বলার আমাকে বলো, তোর মা মা ছাড়া বলা যাবে না। সত্যি বলা যাবে না? হ্যাঁ। বেশ, তাই আমি মাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ। বলি ও মা, বল বল। সেই না বাল্যকাল থেকে তোমার ছোট্টবেলাকার বান্ধবী এসেছে গো, বান্ধবী। আরে ক্ষেত্রেতে দিয়েছিস? খেতেটাতে দিয়েছি, খাইনি। ও একটা টেনশনের মধ্যে রয়েছে তোমার দিদি, বড় টেনশন, অনেক বড় টেনশন, যেটা আমি উদ্ধার করতে পারবো না গো। ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দে। হাতির ভিতরে হৃৎপিণ্ড বাড়ি চলে যাবে। বলি ও মাসি, এ তুমি বাড়ির ভিতরে ছিল, মায়ের সঙ্গে তুমি কি কথা আছে বলে নিবে, আমি বাড়ির সমস্ত কাজ করে আসছি বাবা। যা যা বাবা বাবা বাবা, একটা আমফান ঝড় গেল বাবা, কি বজার মেয়েছে রে বাবা, মোর জ্ঞানে দেখিনি এরকম মেয়েছে রে বাবা। ও মা গো, ধাক্কা মেরে 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 হাড় কটা মানে ভেঙে গুঁড়া করে দিছে দেখো। যাই হোক, এসেছি যখন জটিলার সঙ্গে আজকে দেখা করেই তবে যাবো। কেন জটিলাকে তার সব কথা বলবো। বলি বলি ও জটিলে, আরে কে গো? বলি ও জটি, বলো বলো। তুই কোথায়, তোকে তো আমি দেখতেই পাচ্ছি না রে। আরে ভেতরের দিকে এসো, এ ভেতরের দিকে এসো। ভেতরে আমি খুচরি চা ধারে আর বসে পড়ে আছে কাঁধ ধারে। বলে ও জটি, এ ভালো আছিস তো? আরে দিদি, এ আরে তুই কি মনে করে এলি রে? আমি যে মনে করে আসছি, আরে বল তুই আগে বল ভালো আছিস কিনা। ও দিদি, এ ভালো আছি, তুই কেমন আছিস বল? আমি আমার গোবিন্দের কৃপায় মোটামুটি ভালো আছি। আরে সেই কতদিন পরে হ্যাঁ আজকে তোর সঙ্গে মোর হলো দেখা, হ্যাঁ, তাই কি বলি জানিস না জটিলে? বল বল। তাহলে বলছি শোনো রে, হ্যাঁ। ওগো কতদিন দেখিনি তোমায়, ও দিদি, সত্যি তবু মনে পড়ে তব মুখখানি, কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। সারিতে ছিলে কতদিন তুমি নাই পাশে, মোর হৃদয়ে তৃষা জেগে ওঠে, আজ জেগে ওঠে। কতদিন তুমি নাই পাশে, মোর হৃদয়ে তৃষা জেগে ওঠে, আজ জেগে ওঠে। প্রিয় যদি শুধুই ভুলে যায়, বলো না কি হবে উপায়। কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, তবু মনে পড়ে তব মুখখানি, তবু মনে পড়ে তব মুখখানি। জটিলে, সেই কতদিন পরে আজকে তোর সঙ্গে আমার হলো দেখা। বলি জটিলে, তোদের যে গাভী চাষগুলো ছিল, বলি সেগুলো কি এখনো আছে রে? ও দিদি, এ আগে যে ছিল না তার ডবল হয়ে গেছে গো। আগে যা গাভী ছিল তার চেয়ে ডবল হয়েছে। হ্যাঁ গো। বল জটিলে, এত গাভীর দধি দুগ্ধ তোরা কি করিস? ও দিদি, আমার মেয়ে কুটিলা এক কলসি খায়, আর বাদ বাকি কিছু প্রয়োজনে ফেলে দেয় গো। ফেলে দিস? হ্যাঁ গো। কেন ওগুলো তোরা বাজারে বিক্রি করতে পারিস না? ও দিদি,
বাজার যাওয়ার মতো কি আছে বলো? কেন তোদের বাড়িতে বাজার যাওয়ার মতো কেউ নেই? না গো, বলে ও জটিলে, বলো বলো। তুই কি জানিস না এই বৃন্দাবনে বাজারের পরিবর্তে আগো। একটি নতুন বাজার খুলেছে? সেখানে ঘিয়ের দামে দধি দুগ্ধ ঘোল সবই বিক্রি হচ্ছে। একে একে বজ মাসিমারা সবাই যাচ্ছে। আমি বলি আমার জটিলা বোনটা কেন বাকি থাকে, আমি আমার জটি বোনটাকে একটু আমার সঙ্গে মথুরা বাজারে নিয়ে আসি। ও দিদি, এ ওকে নিয়ে চলো। তোকে? হ্যাঁ ও জটিলে, হ্যাঁ তোর বয়স হয়েছে, হ্যাঁ। উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি। তোকে নিয়ে যদি মথুরা বাজার যাই, পথে যেতে তুই আমায় কি বলবি জানিস? কি বলবো গো? ও দিদি তুই আমায় কোলে নে না রে, আমি যে চলতে পারি না। দিদি তুই কোলে নে না রে, আমি যে চলতে পারি না। দিদি তুই কোলে নে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে নে না রে, আমি যে চলতে পারি না। চলতে পারি না গো দিদি, হাঁটতে পারি না। ও আমি চলতে পারি না গো দিদি, হাঁটতে পারি না। চলতে পারি না গো দিদি, হাঁটতে পারি না। দিদি তুই কোলে, আমি যে চলতে পারি না। দিদি তুই কোলে নে না রে, আমি যে চলতে পারি না। দিদি তুই কোলে নে না রে, আমি যে চলতে পারি না। দিদি তুই কোলে নে না রে, আমি যে চলতে পারি না। আমি যে চলতে পারি না। আমি যে চলতে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলিও দিদি, এ আমাকে নিয়ে যাবি না তুই? না, তারপর আমার মেয়ে কুটিলাকে নিয়ে যা। তোর মেয়ে কুটিলাকে নিয়ে গেলে বাজারটা একাই নষ্ট করে দেবে। ওই দিদি, তোর মেয়েকে নিয়ে যাবো না। ওই দিদি, এ বাজার যাওয়ার মতো আর তো কেউ নেই, তাহলে তুই একটা কাজ কর, হ্যাঁ, যেও রাস্তা দিয়ে আসলে সেই রাস্তায় চলে যা। ও মা আস্তে। জটিলার বাড়িতে জটিলা কুটিলা বাদ দিয়ে আর কে আছে? আস্তে বাজাবে। কে আছে মা? লাঠি দিয়ে তো মাথা ফাটি দিবি। জটিলা কুটিলা বাদ দিয়ে আর কে আছে এখন? রাধা রানী। রাধা রানী কে হয় জটিলার? ওর স্বামীকে আয়ান, আয়ানের স্ত্রী আমার রাধা রানী। কাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি আমি? আমার রাধা রানীকে। জটিলা কুটিলার সঙ্গে একটুখানি ছলনা করলাম, ওদেরকে নিয়ে যাবো না। ওদের সঙ্গে ছলনা করে কাকে নিয়ে যাবো? আমার সেই প্রেমময় শ্রীমতী রাধা রানীকে। দেখি এবার জটিলাকে বলে রাধা রানীকে আজকে আমার সঙ্গে বাজার পাঠায় কিনা। বলে ও জটিলে, বল বল। তোদের বাড়িতে তোর মা মেয়ে বাদ দিও, আরো একজন রয়েছে। কেন জানিস? আমি যখন তোদের এই বাড়িতে এসেছিলাম, আরে ওই মায়েরা বলা বলি করেছিল বলছিল? তুমি জটিলার বাড়ি যাচ্ছ বটে। জটিলার ছেলে আয়ের কি সুন্দর একটা টুকটুকে বৌমা করেছে। বন্যা জটিলি, তোর ছেলে আয়ের কি তুই বিবাহ দিয়েছিস? ও দিদি, আর কি বলবো, জানতে যখন পেরে গেছু। হ্যাঁ রে দিদি, করেছি রে। বিবাহ দিয়েছিস? আরে তাহলে তো আর চিন্তার কারণ নেই। না, আজকে আমার সঙ্গে মথুরা বাজারে হ্যাঁ। বলি তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, এ আমার 7টা নয় 5টা নয় একটি মাত্র বৌমা, তাকে কেন পাঠাবো বাজারে গো? ও জটিলি, এই কলি যুগে ওই বাজারে যদি দিদি ভাইরা মায়েরা না যায়, মাগো বাবা বাজারটাই বন্ধ হয়ে যাবে। বাজার দেখবেন 100 ভাগের 90 ভাগ প্রায় বৌদি দিদি ভাইরা থাকে, 10 ভাগও ছেলে থাকে। এখন বৌদি ভাইরা দিদি ভাইরা বেশিরভাগ বাজার যায় না বাবা? যায় তো। ছেলেরা কাজকর্ম করে, দিদি ভাইরা বৌদি ভাইরা বাজারে গেছে। ওরে জটিলি, আমি তোর বৌমাকে আমার সঙ্গে নিয়ে যাব, আর আমার সঙ্গে তোর বাড়িতে পৌঁছে দিয়ে যাব। তুই আমার সঙ্গে তোর বৌমাকে পাঠাতে পারিস। ও দিদি, তুই যখন এত করে বলছিস, তাহলে পাঠিয়ে দিচ্ছি। 3টি শর্ত আছে রে। কি কি? প্রথম শর্ত কি জানিস তো? আমার বৌমাকে সবার মাঝখানে করে নিয়ে যাবি। তাই হবে। দ্বিতীয় শর্ত কি জানিস তো? আমার আইন আসার আগে আমার বৌমাকে বাড়ি ঢুকে দিবি। তাই হবে। আর কি লাস্ট শর্ত বলছে জানিস তো? আমার যে বাড়ি গেলে শ্যামা আছে না, তার জয় ধরে নেবি। তাই হবে জটিলি। তোর বৌমা আছে কোথায়, একবার ডেকে দে। ঠিক আছে, দেখে নিচ্ছি রে। বলিয়া বৌমা গো, বলিয়া বৌমা গো, ও বৌমা গো।
বাড়িতে তোমার মাসি এসেছে তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে আমার বাড়িতে তোমার মাসি এসেছে তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে আ বৌমা গো 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 বলিও বৌমা